নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করবো, সেটা অবশ্যই রেল টিকিট বা টিকিট বুকিং রিলেটেড টপিক। তৎকাল টিকিট বুকিংয়ের ন্যায্য ও স্বচ্ছ অ্যাক্সেস নিশ্চিত করতে ও প্রকৃত যাত্রীদের স্বার্থ রক্ষা করার লক্ষ্যে ভারতীয় রেল তৎকাল টিকিট বুকিং সিস্টেমে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘোষণা করেছে। এই পরিবর্তনগুলির লক্ষ্য হলো ব্যবহারকারীদের প্রমাণীকরণ বৃদ্ধি করা আর এই ব্যবস্থার অপব্যবহারগুলোকে কমানো। তো কী কী পরিবর্তন হয়েছে সেটা আমি আগে জেনে নিই। তো ডান দিকে দেখতে পাচ্ছেন আমি যে টুইট করা হয়েছে সেটা আমি ডান দিকে অ্যাটাচ করে দিয়েছি। তো প্রথম, অনলাইন তৎকাল বুকিংয়ের জন্য আধার প্রমাণীকরণ 1 জুলাই 2025 থেকে কার্যকর। আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে বুক করা তৎকাল টিকিটগুলো শুধুমাত্র আধার প্রমাণীকৃত ব্যবহারকারীদের জন্যই উপলব্ধ হবে। এছাড়া 15 জুলাই 2025 থেকে অনলাইন তৎকাল বুকিংয়ের জন্য আধার ভিত্তিক ওটিপি প্রমাণীকরণ বাধ্যতামূলক হবে। দ্বিতীয় পয়েন্ট কি বলছে, পিআরএস কাউন্টার ও এজেন্টদের কাছে সিস্টেম ভিত্তিক ওটিপি প্রমাণীকরণ। তো পিআরএস কাউন্টার থেকে বা অনুমোদিত এজেন্টরাও যদি তৎকাল টিকিট বুক করতে চান তবে তাদের ওটিপি ভেরিফিকেশন করতে হবে। এই বিধানটিও 15 জুলাই 2025 থেকেই কার্যকর হবে। অনুমোদিত এজেন্টদের জন্য বুকিং সময়ের ওপর নিষেধাজ্ঞা। বাল্ক বুকিং রোধ করতে তৎকাল বুকিংয়ের ক্ষেত্রে যাত্রার আগের দিন সকাল 10টা থেকে এসি কামরার জন্য বুকিং শুরু হয়। স্লিপার ক্লাসের জন্য বুকিং শুরু হয় সকাল 11টা থেকে। রেলের এই নিয়মে এবার থেকে এজেন্টরা সকাল 10:30টার আগে এসি ও সকাল 11:30টার আগে স্লিপার ক্লাসের টিকিট বুক করতে পারবেন না। এতে সাধারণ যাত্রীরা কিন্তু উপকৃত হবেন। এই পরিবর্তনগুলি তৎকাল বুকিংয়ের স্বচ্ছতা আনতে এই ব্যবস্থার সুবিধা প্রকৃত শেষ ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেওয়ার নিশ্চিত করার জন্যই বাস্তবায়িত করা হচ্ছে। সিআরআইএস আর আইসিটিসিকে প্রয়োজনীয় সিস্টেম পরিবর্তন করতে ও সমস্ত জোনাল রেলওয়ে ও সংশ্লিষ্ট বিভাগগুলিকে সেই অনুযায়ী চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আপনারা পরিষ্কার বুঝতে পারলেন যে তৎকাল টিকিট বুকিং নিয়ে কিন্তু প্রচুর ঝামেলা হতো। তো তৎকাল টিকিট বুকিংয়ের সময় পোর্টাল খুলতেই 2 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু সমস্ত টিকিট বুকিং হয়ে যেত, সেইখানে কিন্তু একটা কালোবাজারি চলতো। তো সেই জিনিসটাকে বন্ধ করার জন্য এখন কিন্তু আধার অথেন্টিকেশনটাকে ম্যান্ডেটারি করে দিচ্ছে রেল। তো 1 জুলাই থেকেই কিন্তু এটা চালু হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, যারা এতদিন পর্যন্ত তৎকাল টিকিট বুকিং করতে গিয়ে বিভিন্ন রকম প্রবলেমে পড়েছেন, তো তাদের প্রবলেমের দিন এবার কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন। এইরকম ভিডিও আপডেট আরও তৈরি পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।